আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের এই ক্লাসে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা পরমাণু এবং পারমাণবিক মডেলের ধারণার উৎপত্তি ও বিকাশ এই টপিকটি নিয়ে কথা বলবো। তো চলো শুরু করা যাক। প্রত্যেক পদার্থই অত্যন্ত ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। অতীতে এই ক্ষুদ্র কণা সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী ও দার্শনিক তাদের বিভিন্ন মতামত দিয়েছেন। প্রত্যেক পদার্থই যে ক্ষুদ্র কণা দ্বারা গঠিত এটা আমরা এখন সবাই জানি, কিন্তু একটা সময় এমন ছিল যখন এটা কেউই জানতো না। তখন বিভিন্ন বিজ্ঞানী, বিভিন্ন দার্শনিক তারা তাদের মনের মতো করে মনের মাধুরী মিশিয়ে বলছে যে পদার্থ কিভাবে গঠিত। কেউ কেউ একবারে গাঁজাখড়ি কথা বলছে যে পদার্থ এভাবে গঠিত। তোমরা আসলে তাদের থেকে ভালো বলতে পারবা? তো দেখো, খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীর কথা হচ্ছে। এই খ্রিস্টপূর্ব মানে হচ্ছে খ্রিস্টের জন্মের আগে। যেদিন এই যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করছে ওই দিনকে বলা হয়, ওই দিনের থেকে হচ্ছে সাল গণনা শুরু হয়েছে। তার জন্মগ্রহণের 500 পঞ্চম শতাব্দী মানে 500 বছর আগে, শতাব্দী মানে 100 বছর, 100 বছরকে শতাব্দী বলা হয়। আর পঞ্চম শতাব্দী মানে 500 বছর আগে, মানে খ্রিস্টের জন্মের আরো 500 বছর আগে। আর এখন হচ্ছে খ্রিস্টের জন্ম থেকে 2000 বছর হয়েছে, মানে এখন 2024 সাল, সেই হিসেবে খ্রিস্ট এখন থেকে ওই যে 2024 বছর আগে জন্মগ্রহণ করছিল। আর এই এই যে মতামতটা তোমরা এখন শুনবে, এটা হচ্ছে ওই যে জন্মগ্রহণ করছে ওর থেকে আরো 500 বছর আগে। তো দেখো, এই সময় লিউসিপাস ও ডেমোক্রিটাস বলেছিলেন যে প্রতিটি পদার্থ নির্দিষ্ট নির্দিষ্ট সংখ্যক ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। তাদের মতে এসব কণা অবিভাজ্য, তাদের পুনরায় ভাঙা যায় না। কে কে বলছে এই কথা? কথা বলছে লিউসিপাস ও ডেমোক্রিটাস। এদের মন চাইছে বলতে বলে দিছে কি, যে প্রতিটি পদার্থ নির্দিষ্ট সংখ্যা ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, তাদের মতে এসব কণা অবিভাজ্য, যাদেরকে পুনরায় ভাঙা যায় না। এটা তারা বলছে। ডেমোক্রিটাস এই ক্ষুদ্র কণার নাম দেন অ্যাটম। অ্যাটম শব্দটি এসেছে গ্রিক শব্দ অ্যাটোমাস থেকে, যার অর্থ অবিভাজ্য। কিন্তু তোমরা কিন্তু জানো এটা ভুল। কারণ কি? কারণ হচ্ছে এই যে অ্যাটম, এই অ্যাটমই হচ্ছে পরমাণু। আর এই পরমাণুকে কিন্তু ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন 3 ভাগে ভাগ করা যায়। তো এই লিউসিপাস ও ডেমোক্রিটাস ভুল বলছিল, বাট কিছু একটা বলছিল, ইটস ওকে। এরপর দেখি কে বলছে। এরপর তার সমসাময়িক দুইজন দার্শনিক প্লেটো এবং অ্যারিস্টটল। এই প্লেটো আর অ্যারিস্টটলের নাম তো তোমরা শিওর শুনছো। তো এইটা কোন সময়? এটা আসলে এই খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতেই। কি বলছে এরা? যে অ্যারিস্টটলের মতে যে কোনো পদার্থই আগুন, মাটি, বাতাস ও পানি, এই 4টি উপাদানের বিভিন্ন সমন্বয়ে গঠিত এবং তাদেরকে ইচ্ছা মতো ভাগ করা যায়। এটা পুরো গাঁজাখড়ি কথা। এরপর দেখো, কিন্তু তার সেই ধারণাগুলো প্রমাণের জন্য কোনো প্রকার পরীক্ষা নিরীক্ষা করার কথা বিবেচনা করেননি। মানে তারা এই কথাগুলো বলছে যে এই পদার্থ এইভাবে গঠিত, এরা কোনো রকম পরীক্ষা টরীক্ষা কিছুই করে নাই, পরীক্ষা না করেই বলে দিছে। মানে মন চেয়েছে বলে দিছে। কেন বলছে? কারণ এই দুজন আছে হেভি ফেমাস ছিল, মানে এরা যা বলতো তাই হয়ে যেত। মানে এরা যেটা বলবে মানুষজন সেটা বিশ্বাস করবে। কারণ কি? কারণ এরা বিশাল মহান, মানে কিছু একটা ছিল, দার্শনিক ছিল। তো দেখো এরা কি ধরনের মানে আজগবি কথা বলছে। এরপর দেখো, 18 এবং 19 শতাব্দীতে, এটা কিন্তু শতাব্দী মানে এটা কিন্তু খ্রিস্টপূর্ব না, এটা কিন্তু এই যে এখন 2000 সাল চলে, এটা হচ্ছে 1800 সাল, বুঝছো? মানে 200 বছর আগে। 18 এবং 19 শতাব্দীতে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন পারমাণবিক মডেলের সাহায্যে পরমাণুর গঠন বর্ণনা করার চেষ্টা করেন। এসব মডেলের যেমন সঠিক দিক আছে, আবার কিছু সীমাবদ্ধতা রয়েছে। সেগুলো বর্তমান আধুনিক পারমাণবিক মডেল গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। অ্যাকচুয়ালি এই সময় বিজ্ঞানীরা বিভিন্ন মডেলের কথা প্রস্তাব করেন যে পরমাণু এইভাবে গঠিত, না ওইভাবে গঠিত। হয়তো তারা ভুল ছিল, যে কিভাবে গঠিত তারা সঠিকভাবে বলতে পারে না, কিন্তু তারা যেটা বলছে সেটা আসলে আমরা যে এখন যে মানে আসল যে মডেলটা এটার কথা জানি, এটা আসলে এইটা আবিষ্কারের জন্য বা এটা পর্যন্ত পৌঁছানোর জন্য তারা যে ভুল জিনিসটা বলছে সেটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। তো তার পারমাণবিক মডেলের গঠনের পিছনে উল্লেখযোগ্য বিজ্ঞানীরা হলেন জন ডাল্টন, জে থমসন, আর্নেস্ট রাদারফোর্ড এবং নিলস বোর। এনারা হচ্ছে এই পারমাণবিক মডেল গঠনের পেছনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এনাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা এখন এই পারমাণবিক মডেলকে পেয়েছি। তো দেখো, পরীক্ষামূলক প্রমাণের উপর ভিত্তি করে 1803 সালে, এটা হচ্ছে 1803 সালে ইংরেজি বিজ্ঞানী জন ডাল্টন বলেছিলেন যে মৌলের ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু। এই মৌল মানে কি? পদার্থ ধরে নেওয়া। পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু, যাকে পুনরায় বিভাজিত করা যায় না। কি বলছে? মৌলের ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু, যাকে পুনরায় বিভাজিত করা যায় না। এটা কি বলছে? এটা বলছে হচ্ছে ইংরেজি বিজ্ঞানী জন ডাল্টন। কবে বলছে? 1803 সালে।
আমরা এখন জানি পরমাণু পদার্থের সব থেকে ক্ষুদ্রতম কণা নয় এবং পরমাণু অবিভাজ্য নয়। পরমাণুকে ভাগ করা যায়। পরমাণু আসলে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন নামক ছোট ছোট কণা দ্বারা গঠিত। এরপর জন ডাল্টনের মডেলের সীমাবদ্ধতা দূর করার জন্য পরবর্তী সময়ের অন্য বিজ্ঞানীরা বিকল্প মডেলের প্রস্তাব করেছিলেন। এগুলোর মধ্যে সব থেকে গ্রহণযোগ্য হলো রাদারফোর্ড ও বোরের মডেল। এই রাদারফোর্ড এবং বোর বলছিল যে পরমাণু আসলে দেখতে কেমন। তো রাদারফোর্ড এবং তার সহকর্মীরা সঠিক পারমাণবিক গঠন জানার জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা করেন। পরীক্ষায় প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে রাদারফোর্ড এই সিদ্ধান্তে পৌঁছান যে সম্পূর্ণ ধনাত্মক চার্জ এবং ভর পরমাণুর কেন্দ্রে একটি অতি ক্ষুদ্র জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে, একে বলা হয় নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস কি, এটা তোমাদেরকে আমি আগের ক্লাসে বলছি যে পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে আর এই নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন থাকে। তিনি আরো বলেন যে পরমাণুর অভ্যন্তরে অধিকাংশ জায়গায় ফাঁকা এবং কেন্দ্রের ধনাত্মক চার্জের চারদিকে ঘূর্ণায়মান ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রনের ভর অত্যন্ত নগণ্য। ইলেকট্রনের এইভাবে ঘূর্ণনকে তিনি সৌরজগতে সূর্যের চারদিকে গ্রহগুলোর ঘূর্ণায়মান অবস্থার সাথে তুলনা করেন। শিক্ষার্থীরা, এই যে লাস্টের কথাটা বলছে সৌরজগতে সূর্যের চারদিকে ঘূর্ণায়মান গ্রহগুলোর সাথে তুলনা করেন, এটা আসলে ভুল বলছে। এটাকে পরে এই যে সে কিছু জিনিস ঠিক বলছে আবার কিছু জিনিস ভুল বলছে। এটাকে পরে 1913 সালে বিজ্ঞানী বোর এটাকে কারেক্ট করে এবং বোর ঋণাত্মক চার্জ বিশিষ্ট কণাসমূহের ঘূর্ণনের নির্দিষ্ট কক্ষপথের ধারণা প্রদান করেন। শিক্ষার্থীরা, এই বোরের মডেল কিন্তু এত ছোট না, বোরের মডেল কিন্তু অনেক বড়। তোমরা এখন 8-এ পড়ো না, ক্লাস 9-এ গেলেই তোমরা এই রাদারফোর্ড আর বোরের পুরো মডেলটা সম্পর্কে ধারণা পাবে। এখন আসলে তোমাদের এত পড়ার দরকার নাই, তোমরা জাস্ট এখানের এই সালগুলো মনে রাখো আর কে কি বলছিল এটা সম্পর্কে হালকা ধারণা রাখো, পুরো জানা লাগবে না। আর যদি তোমরা জানতে চাও তো তোমরা তোমাদের এক ক্লাস উপরে মানে ক্লাস 9-এর বইটা বের করে দেখতে পারো, এখানে আসলে এগুলো ডিটেলসে বলা আছে। তো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।